মহাভারত। এটা কোনো শোবার সময় নয় বৎস দুর্যোধন। ওঠো দুর্যোধন, জাগো দুর্যোধন। দুর্যোধন। মামাশ্রী, আপনি এই সময়? এত গভীর ভাবে ঘুমিয়ে থেকো না বৎস, যে মাথার ওপর দিয়ে আকাশ আর পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার খবরই না পাও। কেন? কোনো দুর্ঘটনা হয়েছে? হয়তো নি, কিন্তু কিছু হবে অবশ্যই। তোমার পিতাশ্রীর ওপর চাপ দেওয়া হচ্ছে যে ও কুন্তী পুত্র যুধিষ্ঠিরকেই যুবরাজ নিযুক্ত করুক। অসম্ভব! না, পিতাশ্রী আমার সাথে এই অন্যায় করতেই পারেন না। বৎস দুর্যোধন, তুমি এখানে বড় আরামের সঙ্গে ঘুমিয়ে রয়েছো, কিন্তু যখন তোমার চোখ খুলবে তখন দেখবে যে হস্তিনাপুরের রাজমুকুট গঙ্গাপুত্র ভীষ্মর প্রিয় যুধিষ্ঠিরের মস্তকে শোভা বাড়িয়ে যাচ্ছে। তবে আমি কি করব? নিজের ঘুমিয়ে থাকা পিতাশ্রীকে জাগাও আর ওর থেকে নিজের অধিকার চেয়ে নাও দুর্যোধন। ওর থেকে নিজের অধিকার চাও। এই অধিকার তোমায় নিয়ে নিতেই হবে ভাগ্নে। হ্যাঁ, ছিনিয়ে নাও। পিতাশ্রী, পিতাশ্রী। বৎস, কি হয়েছে পুত্র? আমিও এটাই জিজ্ঞাসা করতে এসেছি যে এসব কি হচ্ছে। এটা আমি কি শুনছি? পিতাশ্রী ভ্রাতা যুধিষ্ঠিরকে যুবরাজ নিযুক্ত করতে চলেছেন, আর সেটাও কোনো চাপের মধ্যে পড়ে। আর সে কে যে হস্তিনাপুর নরেশের উপর চাপ সৃষ্টি করতে পারে? এতে এত উত্তেজিত হবার কোনো প্রয়োজন নেই পুত্র। উত্তেজিত হওয়ারই তো কথা পিতাশ্রী। এটা জেনে নিয়েও নরেশের জ্যেষ্ঠ পুত্রের উত্তেজিত হওয়া উচিত নয় যে স্বয়ং তারই পিতা তারই অধিকার কোনো দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে দিতে চলেছেন। নরেশের জ্যেষ্ঠ পুত্র আমি, আর যুবরাজ নিযুক্ত হবে অন্য কেউ। এটা আমি কখনোই সহ্য করব না। ভরত বংশদের মধ্যে কেবল জ্যেষ্ঠ পুত্র হওয়াটা পর্যাপ্ত নয়, স্বয়ং মহারাজ ভরত। সম্রাট ভরতের কথা বলবেন না মাতেশ্বরী। ও তো শতাব্দীর পুরনো কথা হয়ে গেছে। যদি সময় পেছন ফিরে ফিরে দেখতে থাকে তবে তো সমাজ এগিয়েই যেতে পারবে না। যে রাজ সিংহাসনের ওপর পিতাশ্রীর অধিকার ছিল, ওটা তো বিদুর নীতির বাণ মেরে দিয়ে পিতাশ্রীর অধিকারকে আহত করে দিয়েছে। দৃষ্টিহীন তো পিতাশ্রী, আমি তো দৃষ্টিহীন নই। আর আমি বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র হই। আর এই সম্পর্কে হস্তিনাপুরের রাজমুকুটের ওপর সব থেকে প্রথম অধিকার শুধু আমারই। আর অন্য কাউকে যুবরাজ নিযুক্ত করা আমার অপমান হবে। আর আপনি নিজের এই ছেলেকে অপমান সহ্য করতে শেখাননি।